হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো তোমাদের সাথে দীঘায় একটা 4.5 স্টার রিসর্টের সন্ধান দেই, যেটা ফ্যামিলি ফ্রেন্ডলি প্লাস বাজেট ফ্রেন্ডলি। সাথে তো রয়েছেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারের দারুণ ব্যবস্থা। দীঘা স্টেশন থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব, জগন্নাথের মন্দির থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে এই রিসর্ট। তাহলে চলো দীঘা স্টেশন থেকে শুরু করি। সকাল 9টা নাগাদ পৌঁছে গেলাম দীঘা স্টেশন থেকেই দেখো জগন্নাথের মন্দির দেখা যাচ্ছে, আর দেখে তো বুঝতেই পারছো এটা কতটা প্রাইম লোকেশন। এই স্টেশন থেকে মাত্র 5 মিনিট হাঁটতেই পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন ভরপেট রিসর্ট। এই রিসর্টে প্রথমে ঢুকতেই দেখতে পাচ্ছ পার্কিং এরিয়া, যেটা বিশাল বড়। আর এদিকে ঢুকতেই ডান দিকে রয়েছে রিসেপশন, আর বাঁ দিকে ওদের নিজস্ব ভরপেট রেস্টুরেন্ট রয়েছে। আর এই ভরপেট রেস্টুরেন্টের ফুড আর অ্যাম্বিয়েন্সটা তোমরা জানোই কতটা ভালো, সেই জন্যই মেনলি এই রিসর্টটা আমার চুজ করা। প্রথমে ঢুকতেই দেখো চারিদিকটা কতটা গ্রিনারি, আর আমরা যেহেতু কিছুক্ষণ আগেই পৌঁছে গেছি তাই এদের ওয়েটিং লঞ্চে বেশ অনেক সময় ওয়েট করলাম। এদের ওয়েটিং এরিয়াটা দেখো কতটা ক্লিন, সাথে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। যেহেতু আমাদের হাতে বেশ অনেকটা সময় আছে তাই আউটডোরটাও একটু ঘুরে দেখতে এলাম। এই রিসর্টের প্রত্যেকটা রুম কটেজ সিস্টেম, আর এই কটেজগুলোর আবার আলাদা নাম রয়েছে। যেমন আমরা এই ওয়েটিং রুমে আছি, এটার নাম অরিত্রা। আর এখানে রিসেপশন থেকে একটু হেঁটে গেলেই দেখতে পাবো অরূপরতন। এদিকে রয়েছে অতিথি, যেটা সামনে ঢুকলেই তোমরা দেখতে পাবে, প্রথমেই চোখে পড়বে এই কটেজটা। এখানে চেক ইন টাইম সকাল 11টা এন্ড চেক আউট সকাল 10টায়। প্রায় 10:45 নাগাদ আমরা চেক ইন করে ফেলাম। সাথে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা ছিল ভীষণ রিফ্রেশিং। এবার চলো আমাদের রুম ট্যুর দিই। আমরা নিয়েছিলাম ডবল রুম উইথ পুল ভিউ কটেজ, আর এই কটেজের নাম ছিল অনামিকা। আর সামনেই দেখতে পাচ্ছ ছোট্ট একটা ব্যালকনি রয়েছে, সাথে রয়েছে একটা হ্যাঙ্গিং সুইং। রুমের ভেতরে ঢুকেই প্রথমেই দেখতে পাচ্ছি কিং সাইজ বেড রয়েছে, টেবিল, টিকিট, টিভি, ফ্লাস্ক সবকিছুই রয়েছে এখানে। যেহেতু আমরা 4 জন তাই এখানে 4টে কাপও রয়েছে, সাথে তো গ্লাস ছিলই। আর এদিকে ওয়ার্ড্রপে দেখো এক্সট্রা ব্ল্যাঙ্কেটও রয়েছে। আর এই রুম থেকে পুলের একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। এই রুমের সাথে আরেকটা কানেক্টেড রুম রয়েছে, চলো সেটা দেখে আসি। এখানেও রয়েছে কিং সাইজ বেড, টিভি, টেবিল, বেড সাইড গ্লাস রয়েছে, ফ্লাস্ক, আর এদিকে ওয়ার্ড্রপেও এক্সট্রা ব্ল্যাঙ্কেটও রয়েছে। যেহেতু চারদিকটা এতটা গ্রিনারি তাই আমাদের রুম থেকে এই ভিউটাও না মন্দ ছিল না। এবার চলো ওয়াশরুমটাও দেখে আসি। দেখো ভীষণ ক্লিন, ওয়েল মেনটেন, শ্যাম্পু, বডি ওয়াশ, সোপ, মোটামুটি বেসিক টয়লেট্রিজ, গিজার, হ্যান্ড শাওয়ার সবই রয়েছে যা যা থাকা দরকার। আর এই ওয়াশরুমের বাইরেই রয়েছে ড্রেসিং মিরর, যেখানে সামনেই দেখতে পাচ্ছ হ্যান্ড ওয়াশ রয়েছে, আর ইন্ডিভিজুয়াল ডেন্টাল কিট, সেভিং কিটও রয়েছে। আর এই দেখো এখানে রিসেপশন, হাউসকিপিং, রেস্টুরেন্টে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তো যে কোনো প্রয়োজন হলে এদের সাথেই কন্ট্যাক্ট করা যায়। আর এখানে না স্টাফের বিহেভিয়ার খুবই ভালো। আর এর মধ্যেই দেখো একজন চা বানাতে শুরু করেছে। যেহেতু বাইরে ওয়েদারটা বেশ ভালো, তারপর চাটাও বেশ ভালো হয়েছিল। এরপর আমরা বেরোচ্ছি আউটডোর এক্সপ্লোর করতে। আর দেখো সুইমিং পুলটা ওপেন হয়ে গেছে, সাথে মিউজিকও চলছে। এর থেকে আমরা একটু বিচ থেকে ঘুরে আসি, তারপরে আমরা আসবো পুলে। আর এই রিসর্টটা না এতটাই প্রাইম লোকেশনে যে দেখো শুধুমাত্র আমাদের রিসর্ট থেকে রোড ক্রস করলে একদম সোজা পথেই পৌঁছে যাবো আমরা দীঘার সমুদ্র সৈকত। আর এই দেখো বিচে এখন প্রচুর ভিড়। এখানে আমরা প্রায় আধা ঘন্টা কাটালাম, আর এরপর চলে এলাম আমাদের রিসর্টের সুইমিং পুলে। এই পুলের টাইমিং সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। যেহেতু পুলটা একদম রোড সাইডে তাই বিচ থেকে এসে ডাইরেক্ট পুলেই নামা যায়। আর এদিকে ওয়েদারটা বেশ ভালো ছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। পুলটা ভীষণ ক্লিন, আর সাথে ছিল একটা মকটেল কাউন্টার। এখান থেকে আমরা নিয়েছিলাম লাইম সোডা, যেটা ভীষণ রিফ্রেশিং ছিল। আমরা তো দারুণ মজা করেছি এই পুলে। আর এই পুল থেকে উঠে রুমে যাওয়ার সময় দেখো চারিদিকে কত আম পড়ে রয়েছে এখানে, তাই আমি এখান থেকে 2টো আম নিয়ে রুমে এলাম। এরপর ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চ করতে ওদেরই নিজস্ব রেস্টুরেন্টে। আর ভিতরে গিয়ে দেখো অ্যাম্বিয়েন্সটা ভীষণ কোজি, সাথে ব্যাকগ্রাউন্ডে একটা সফট মিউজিকও ছিল। তবে একটা কথা বলতেই হবে, সেদিন হয়তো কোনো কারণে সার্ভিস ভীষণ স্লো ছিল, কারণ অর্ডার দেওয়ার না প্রত্যেকটা ডিশ আনতে ওতে 20 থেকে 30 মিনিট টাইম লেগে যাচ্ছে। আমরা এখানে লাঞ্চটা কমপ্লিট করলাম পটল চিংড়ি, প্রন কারি, রাইস, স্যালাড দিয়েই। আর টেস্ট তো নিঃসন্দেহে ভীষণ ভালো ছিল। এরপর লাঞ্চ করে বাইরে বেরিয়ে দেখি প্রচুর বৃষ্টি পড়ছে, আর চারিদিকটা দেখতে আরো সুন্দর লাগছে। তাই আমাদের কটেজে এসে এই ব্যালকনিতে অনেকক্ষণ বসেছিলাম। আর এরপরে শুরু হলো দারুণ বৃষ্টি, তাই এখানে রুমে গিয়ে দারুণ একটা ভাত ঘুম দিলাম। বিকেলে প্রায় এখন বাজে 6টা, আর আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে। আমাদের রিসর্ট থেকে ঠিক বাঁদিক বরাবর 5 থেকে 7 মিনিট হেঁটে গেলেই পৌঁছে যাবো আমাদের জগন্নাথ মন্দির, যেটা দারুণ সুন্দর। আর দীঘায় এলে না এই মন্দিরটা না ঘুরে যেও না, কারণ দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। আর এই মন্দিরের পুরো ভিডিও আমার দীঘার ব্লগে রয়েছে, তোমরা যদি না দেখে থাকো তা তোমরা চেক করতে পারো। আর ঠিক 9টা নাগাদ আমরা বিচ থেকে রিসর্টে পৌঁছে গেলাম। আর চারিদিকটা দেখো এত সুন্দর লাগছে, জাস্ট দেখো সকালের ভিউটা আলাদা আর রাতের ভিউটা ভীষণ সুন্দর। এই লাইটিং এর জন্য চারিদিকটা দেখতে আরো সুন্দর লাগছে। আমরা তো বেশ বাইরে অনেকক্ষণ কাটালাম। এরপর রুমে পৌঁছে ফ্রেশ হয়ে ডিনার করে দিলাম একটা টানা ঘুম।
এটা ছিল নেক্সট দিন সকালে। ব্রেকফাস্ট টাইম এখানে সকাল 8টা থেকে 10:30টা পর্যন্ত। আমরা এখানে 8:30 নাগাদ চলে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। আর এই দেখো সকাল সকাল চারিদিকে আম পড়ে রয়েছে এখানে। এদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ছিল বুফে সিস্টেম। ফার্স্টেই দেখতে পাচ্ছ টোস্টেড ব্রেড রয়েছে, অ্যাপেল, ওয়াটারমেলন, এদিকে পোহা রয়েছে, আর এদিকে রয়েছে পুরি আর ঘুগনি, আর এদিকে বয়েল এগও রয়েছে। টি আর কফিও ছিল, সেটা ক্যাপচার করা হয়নি। বেশ অনেক কিছুই ছিল অপশানে। আমরাও ব্রেকফাস্টটা বেশ হেভি করলাম, কারণ এরপর যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এখান থেকে 1 ঘন্টার দূরত্ব, যাচ্ছি মন্দারমণি। এরপর সকাল 10:30 নাগাদ আমরা চেক আউট করলাম। এবার রুমের প্রাইস ডিটেলসে বলি। আমরা যেহেতু এখানে 4 জন ডবল রুমে ছিলাম, তাই আমাদের পড়েছিল এখানে 4500। সিঙ্গেল রুমের এখানে প্রাইস 2500 থেকে স্টার্টিং। এই প্যাকেজের মধ্যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে। যদি তোমরা এখানে স্টে করতে চাও তাহলে উইকেন্ডের আগে অবশ্যই অ্যাডভান্স বুকিং করে এসো, কারণ উইকেন্ডে না এখানে রুম খালি খুব একটা থাকে না। আমাদের একটা দিন এই রিসোর্টে তো দারুণ ভালো কেটেছে। ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে তো অবশ্যই লাইক আর শেয়ার করো, আর কোনো রকম ইনকোয়ারিজ থাকলে কমেন্ট করতে পারো বা ইনস্টাতে ডিএমও করতে পারো। আর এইরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। এখনের জন্য টাটা, বাই।